শিক্ষার্থী বন্ধুরা, এবার আলোচনা করব উপপাদ্য 4 নিয়ে। এখানে বলেছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এটা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের কথা বলেছে। ত্রিভুজটা সূক্ষ্মকোণেও হতে পারে, ত্রিভুজটা স্থূলকোণেও হতে পারে। আমি এখানে যে ত্রিভুজটি এঁকেছি এটা মূলত একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর 3টা কোণই সূক্ষ্মকোণ। এই উপপাদ্যটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা যেতে পারে বা প্রমাণ করা যেতে পারে। তো আমি প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়েই কাজ করছি, পরে স্থূলকোণী দিয়ে দেখাবো ওইটা দিয়ে কিভাবে প্রমাণ করা যায়। আমরা আগে উপপাদ্যের মূল যে বিষয়বস্তু অর্থাৎ সাধারণ নির্বাচন, এটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমাদের কি করতে হবে। তাহলে ভালো করে খেয়াল করে বলেছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আমরা সূক্ষ্মকোণ এখানে সি কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করছি। এই যে এইটা হলো সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এবি। তাহলে সি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, এই এবির উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এবিকে কোনো বর্গের বাহু বিবেচনা করলে তার ক্ষেত্রফল কি হবে? এবি স্কয়ার। এটা কার সমান হবে বা কিসের সমান হবে একটু ভালো করে খেয়াল করো। বলছে অপর দুই বাহু, এই এবি বাদ দিলে আরো দুইটা বাহু থাকে, একটা হলো এসি আর একটা হলো বিসি। তাহলে এদের উপরও অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার নিতে হবে, অর্থাৎ এসিকে কোনো বর্গের বাহু বিবেচনা করলে তার ক্ষেত্রফল হবে এসি স্কয়ার, আবার বিসিকে কোনো বর্গের বাহু বিবেচনা করলে তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। বলেছে এই বর্গক্ষেত্রফলের সমষ্টি, এই যে দুটো বর্গক্ষেত্র এদের সমষ্টি, এই যে সমষ্টি নিলাম, প্লাস চিহ্ন দিলাম। এবং বলেছে কি দেখো, বলেছে অপেক্ষা, সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি। তো যে কোনো একটি আমি যেভাবে চিত্র রেখেছি তাতে ওই দুই বাহুর যে কোনো একটি বিবেচনা করা ইতোমধ্যে হয়ে গেছে, সেটা হলো বিসি। কেন? কারণ আমি আগেই এর থেকে বিসির উপর লম্ব অঙ্কন করে রেখেছি। যদি আমি বি থেকে এসির উপর লম্ব অঙ্কন করতাম তখন ওই দুই বাহুর একটি নিতাম এসি। যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি বিসির উপর, সেহেতু আমার ওই দুই বাহুর একটি বিবেচনা করতে হবে বিসি। আচ্ছা ভালো, বিসি বিবেচনা করলাম এবং তার উপর অপরটি লম্ব বিক্ষেপ, অপরটি কিন্তু ছিল এসি। তাহলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, ভালো করে খেয়াল করো, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। কারণ সি থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলে সি বিন্দুই পাবো, আর এর থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলে ডি বিন্দু পাবো, এই ডি বিন্দু। তাহলে এই বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ হলো সিডি। তাহলে বিসি আর সিডি মিলে যদি কোনো আয়তক্ষেত্র হয় তাহলে তার ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার ক্ষেত্রফলটা হবে। যদি তুমি এরকম চিন্তা করো, মনে করো এটা হলো বিসি আর সিডি হলো এটা, তখন এইরকম একটা কি পাবা? আয়তক্ষেত্র পাবা। তখন তার ক্ষেত্রফল এটা বিসি আর এটা মনে করো সিডি, তাহলে তার ক্ষেত্রফল পাবা বিসি ইন্টু সিডি। তাহলে সেই বিসি ইন্টু সিডি এর দ্বিগুণ পরিমাণ কম হবে। এর দ্বিগুণ পরিমাণ কি হবে? কম হবে। বলেছে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ সর্বশেষ কি হলো? সর্বশেষ হলো সি কোণটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এবি স্কয়ার। এটা কার সমান? ওই সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে এসি এবং বিসি, এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলের সমষ্টি থেকে কতটুকু কম হবে? কম হবে ওই দুটো বাহুর যে কোনো একটি নিয়েছিলাম বিসি, এবং এসির লম্ব বিক্ষেপ, বিসির উপর এসির লম্ব বিক্ষেপ যে সিডি হয়েছিল, এই বিসি এবং সিডি মিলে যে একটা আয়তক্ষেত্র তৈরি করা যায়, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম হবে। এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা শিখি। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি।
প্রমাণ করতে হবে AB স্কয়ার ইজ ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 BC ইন্টু CD। দেখো প্রমাণটা কিভাবে হবে। প্রমাণ অনেক সহজ ব্যাপার, শুধু পিথাগোরাস জানলেই হয়ে যাবে। দেখো ত্রিভুজ ACDA কোণ ADC সমান 90 ডিগ্রি এবং AC অতিভুজ। অতএব আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো? AC স্কয়ার ইজ ইকুয়াল পাবো AD স্কয়ার প্লাস CD স্কয়ার। নাম দিব এক, পেয়েছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আবার দেখো ত্রিভুজ ABDA কোণ ADB সমান 90 ডিগ্রি এবং AB অতিভুজ সমকোণের বিপরীত বাহু। অতএব AB স্কয়ার সমান পাবো AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এটাও পেয়েছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখো AD স্কয়ারই থাকলে BD কে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি। BD কে লিখতে পারবো BC মাইনাস CD। চিত্রের দিকে খেয়াল করো, এটা লেখা সম্ভব। করলাম কেন? যেহেতু আমাদের প্রমাণে BC প্রয়োজন আছে, CDরও প্রয়োজন আছে, এই জন্য BD কে পরিবর্তন করে আমরা কিসে নিয়ে গেলাম? BC এর CD তে। এখন এই অংশটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মতো হয়েছে, তাহলে লিখব BC স্কয়ার মাইনাস 2 ইন্টু BC ইন্টু CD প্লাস CD স্কয়ার। এখন খেয়াল করো, এই AD স্কয়ার আর CD স্কয়ার যোগ করলে আমরা পাবো AC স্কয়ার। সমীকরণ 1 এ লিখে রেখেছি, তাহলে লিখব AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 BC ইন্টু CD। এটা কোথা থেকে পেলাম? পেলাম 1 হতে। 1 হতে মান বসি। অতএব AB স্কয়ার ইজ ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 BC ইন্টু CD। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, বা প্রশ্ন অনুসারে এটাই প্রমাণ করার কথা। আমরা কিন্তু অতি সহজেই শুধু পিথাগোরাস দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। এটাকে বলা হয় সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এটা প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু আমি করেছি কিভাবে? করেছি সূক্ষ্মকোণ ত্রিভুজ দিয়ে। যদি ত্রিভুজটি স্থূলকোণী হতো তাহলে কিভাবে প্রমাণটা হতো, জাস্ট এইখান থেকেই একটু আমি বোঝানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করো। দেখো ত্রিভুজটি যদি এই রকম হতো, আমি এখন যে ত্রিভুজটি এঁকে দেখাচ্ছি, দেখো এ বিন্দুটা এখানে ঠিকই ছিল, ACB। এই যে ত্রিভুজটি, তখন ত্রিভুজটি এই রকম হলে, অর্থাৎ সূক্ষ্মকোণ কিন্তু সি এটা ঠিকই আছে, ত্রিভুজটি কিন্তু দেখো এখন স্থূলকোণী। এই যে বি কোণ, এখানে কিন্তু একটা স্থূলকোণ তৈরি হয়েছে, আর আগে যে চিত্র ছিল এটা ছিল সূক্ষ্মকোণী। তাহলে লম্ব এটা ঠিকই আছে, লম্ব AD। এখন খেয়াল করো পরিবর্তনটা কোথায় হতো। আমরা প্রথমে যেটা লিখেছিলাম, ত্রিভুজ ACDA কোণ ADC 90 ডিগ্রি, AC অতিভুজ, এক্ষেত্রে AC স্কয়ার সমান AD স্কয়ার প্লাস CD স্কয়ার। প্রথম অংশ এটা ঠিক। দ্বিতীয় অংশে এসে লিখেছিলাম ত্রিভুজ ABDA কোণ ADB 90 ডিগ্রি এবং AB অতিভুজ, এটুকু ঠিক। এবং AB স্কয়ার সমান, এই যে এখানে লেখা আছে দেখো, AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার, এটাও ঠিক। AD স্কয়ার প্লাস এই BD কে লিখেছিলাম BC মাইনাস CD। এই জায়গাতে তখন কি হতো? তখন পরিবর্তন হতো। ভালো করে খেয়াল করো,
এই লাইনটাতে পরিবর্তন হতো। পরিবর্তন হয়ে কি হতো, আমরা লিখতাম এরকম এডি স্কোয়ার প্লাস বিডি। এই ক্ষেত্রে বিডি যখন লিখতাম তখন কিন্তু সিডি মাইনাস বিসি লিখতাম। দেখো উপরের চিত্র অনুসারে বিসি মাইনাস সিডি, আর নিচের এই চিত্র অনুসারে হতো সিডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার। তারপরে কি হতো আমরা একটু দেখি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সিডি ইন্টু বিসি প্লাস বিসি স্কোয়ার। দেখো এই যে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার সিডি স্কোয়ার যোগ করলে কিন্তু এসি স্কোয়ার হয়, এটার কোনো পরিবর্তন হয়নি, এটা ঠিকই রয়েছে। আর ওই সর্বশেষ হয়েছে বিসি স্কোয়ার, এটাকে আমরা প্রথমে লিখতে পারতাম বিসি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু বিসি, আর বিসি ইন্টু সিডি এর মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজটা না হয়ে যদি ত্রিভুজটি স্থূলকোণী হতো তাহলে শুধু একটা জায়গাতে পরিবর্তন হতো, সেই পরিবর্তনটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কোথায় সেই পরিবর্তনটা হতো। সূক্ষ্মকোণী হলো বিসি মাইনাস সিডি লিখতাম চিত্র অনুসারে, চিত্র নামকরণ ভিন্ন রকম হতেই পারে। আর একই চিত্রে যদি আমরা একই নাম দিয়ে চিত্রটা চেঞ্জ করে দিই, স্থূলকোণী করে দিই, তখন ওই সিডি মাইনাস বিসি হতো, বিসি মাইনাস সিডির পরিবর্তন হতো সিডি মাইনাস বিসি। এই পরিবর্তনটুকু শুধু স্থূলকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তোমরা আশা করি যদি এটা বোঝো, মন দিয়ে পড়ো বা মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে সূক্ষ্মকোণী হোক আর স্থূলকোণী হোক এতে তোমাদের কোনো কিছু যায় আসবে না। তাহলে দেখো প্রমাণ কিন্তু দুইভাবেই সম্ভব, আমি দুইভাবেই তোমাদের করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো, এবং যদি মন থেকে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝবে। এই ছিল উপপাদ্য 4 এর সমাধান বা উপপাদ্য 4 এর প্রমাণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।